আমি চাইছি যে এই পরিবারটা খুবই গরিব পরিবার। আমার দিদি বাড়ি, আমি মামাও হই। আমি আসাম থেকে এসেছি, আসাম লামলিং থেকে এসেছি। আমি খবর পেয়ে ছুটে এসেছি যে ওর এই ক্যাব চালিয়ে ওর পরিবারটা নির্ভর হয়। ওর একটা বাচ্চা আছে 2 বছরের, আমার দিদি আছে, আমার জামাইবাবু আছে, ওর ওয়াইফ আছে। এই পরিবারটা চলবে কী করে? আমার প্রথম প্রশ্ন হচ্ছে এটাই। আমি চাইছি আমার এই সরকারের কাছে যে যেন ওদের পরিবারটা যেন সুন্দর মতো চলার মতো একটা ব্যবস্থা করে দেয়। আর যারা এই ঘটনাটা ঘটিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আপনারা কি চাইছেন? অবশ্যই শাস্তি চাইবো, শাস্তি একটা চাইবই, কঠোর শাস্তি চাইবো। বলে যে জয়ন্তর মামা যেটা স্পষ্ট বলছেন যে তার আয়েই কিন্তু গোটা পরিবারটা চলতো, তার বাবা মা স্ত্রী তার ভাই রয়েছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এবং সেই পরিস্থিতিতে তার পরিবার কিভাবে চলবে সেটা যেমন একটা চিন্তার বিষয়, তার পাশাপাশি যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন পরিবারের সদস্যরা। যদিও থানার পক্ষ থেকে, যাদবপুর থানার পক্ষ থেকে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ক্যাব চালককে পিটিয়ে খুন করা হয়েছে। 5 জনের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি হিন্দুল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দুল, কি এমন গন্ডগোল হলো যার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে একজনকে পিটিয়ে খুন করে দেওয়া হলো? একেবারেই দেখো, সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো মারধরের ঘটনা, এবং যে মারধরের কারণেই মৃত্যু বলে অভিযোগ পরিবারের সদস্যদের এবং প্রতিবেশীদের। তোমাকে বলে রাখি, ঘটনাস্থল যাদবপুর থানার অন্তর্গত বিজয়গড়ে। এই যে গাড়িটি দেখতে পাচ্ছ, এই গাড়িটি কিন্তু জয়ন্ত সেন চালাতেন, এই ক্যাবটি, এবং তার বাড়ি যেহেতু বিজয়গড়ে, এখানে কিন্তু এই যে সামনে একটি ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটের নিচের তলাতে ভাড়া থাকতেন জয়ন্ত, এবং জয়ন্ত পরিবারের সদস্যদের নিয়ে এখানেই থাকতেন। এবং তিনি রাত 2টো নাগাদ বুধবার দিনকে বাড়িতে ফেরেন, এবং বাড়িতে ফিরে ঠিক এখানেই তিনি গাড়িটা পার্ক করেন। এবং যেটা অভিযোগ করা হচ্ছে যে তিনি যখন গাড়িটা পার্ক করতে যান তখন তিনি দেখতে পান যে ঠিক এখানেই একটি স্কুটার দাঁড়িয়ে রয়েছে। সেই স্কুটারটা দাঁড়ানোর কারণে তার পার্ক করতে একটু সমস্যা হয়। স্কুটারে কোনোরকমভাবে হালকা একটু ধাক্কা লাগে। সেই ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে একজন যুবক, স্কুটারের যে মালিক সে এবং তার সঙ্গে থাকা আরও 4 জন, তাদের সঙ্গে কিন্তু জয়ন্তর বচসা হয়। রীতিমতো উচ্চভাবে বাক্য বিনিময় হয়, এবং তা মিটে যাওয়ার পর জয়ন্ত বাড়িতে চলে যান। এখনও পর্যন্ত যেটা অভিযোগ করা হচ্ছে যে বাড়িতে চলে যাওয়ার পর 5 জন আবার ঘুরে আসে। ঘুরে আসার পর জয়ন্তকে বাড়ি থেকে ডাকে। বাড়ি থেকে ডাকার পর জয়ন্ত যখন বাড়ি থেকে বাইরে বেরোয় তখন কিন্তু রীতিমতো এই গলির মুখটায় 10 নম্বর বিজয়গড়, এখানে কিন্তু রীতিমতো জয়ন্তকে মারধর করা হয়। ঠিক এই জায়গায় তাকে মাটিতে ফেলে পেটে বুকে লাথি মারা হয়, এবং যেটা অভিযোগ করা হচ্ছে যে তাকে এভাবেই মারধর করা হয় যে তার পেটে গুরুতর আঘাত লাগে। তৎক্ষণাৎ তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় যাদবপুরের, এবং সেখানে গতকাল তার মৃত্যু হয়। গোটা ঘটনায় কিন্তু ইতিমধ্যেই মোট 5 জনের বিরুদ্ধে পরিবারের সদস্যরা লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন, এবং যে অভিযোগের ভিত্তিতে যাদবপুর থানার পুলিশ একটি অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত 5 জনের কাউকে গ্রেফতার বা আটক করা সম্ভবপর হয়নি। গোটা ঘটনা কিভাবে ঘটলো, কী ঘটলো, সমস্ত বিষয়টাই তদন্ত করে দেখছেন তদন্তকারীরা।